নমস্কার মাই ফ্রেন্ড। আজকে আমরা একটা হাড়ের নিচের পিস দেখে নেব আর একটা ওই মিনার পিসগুলো দেখব। হাড়ের নিচের ঝুল পিস তো সবার আগে চেক করে নেব প্রবলেমটা। তো চেক করার পরে ডাইসটাকে খুলে ভালো করে পরিষ্কার করে নেব। তো চেক করে নিয়েছি, পিসগুলো দেখছো অর্ধেক নাই, অনেক বড় বড় লেজি থাকছে এবং অর্ধেক কেটে নামছে না, পুরোপুরি খারাপ। তো আজকে আমরা এটাকে ঠিক করব, সাথে আর একটা মিনার পিস ঠিক করব। এটা হাড়ের নিচের ঝুল পিস। ছাদটাকে দেখতে পাচ্ছ, ছাদে কত বড় বড় লেজি লেগে রয়েছে। ছাদটা একদম দেখে বোঝা যাচ্ছে পিসটা একদম খারাপ। তো ডাইসটার উপরের অংশটা তুলে নিয়ে ডাইসটাকে খুলে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কাটিং পাঞ্চটাকে টাইট করে নেব, দেখে নেব আগে লুজ রয়েছে কি না, কাটিং ফুটাটাতে ভরে দিয়ে। তো তার আগে পাঞ্চটাকেও দেখে নেব মাথাটা ধারগুলো ঠিক আছে না নেই। যদি ঠিক না থাকে ধার করে নিতে হবে সানে ঘষে, আর ঠিক থাকলে ঠিক আছে। তো ভালো করে পরিষ্কার করে নেব, খোলা হয়ে গেছে একদম। পিতলের ব্রাশ দিয়ে ব্রাশ করে পরিষ্কার করে নিলে কি হয়, কাজটা করতে ভালো লাগে এবং কাজটাও ভালো হয়। কালি টালি থাকে তো ভালো করে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এবার আমরা কাটিং পাঞ্চটার মাথাটা দেখে নেব ধারগুলো ঠিক আছে কিনা। ধারগুলো ঠিক আছে, একদম টনটনা। এবার ধারগুলো যেহেতু ঠিক আছে কাটিং পাঞ্চের, সেহেতু ডাইসটাতে হয়তো টেম্পার নাই। তো টেম্পারটা চেক করে নেব। এখন এই ডাইসের টেম্পারটা কেমন রয়েছে। তো কাটিং ফুটার আশেপাশে একটা ছেনি দিয়ে মারলেই বোঝা যাবে। এই দেখো বসে গেছে ছেনের দাগগুলো, দুই সাইডে মেরেছি, ছেনের দাগটা বসে গেছে, দেখো গর্ত হয়ে গেছে। তো ডাইসটাতে টেম্পার নাই, যার জন্য ডাইসটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে, কাজ করতে পারেনি, অল্প দিনেই নষ্ট হয়ে গেছে। এবার কাটিং ফুটাটাতে ওই কাটিং পাঞ্চটাকে ভরে দেখিয়ে নেবো। দেখো পাঞ্চটা নড়ছে, মানে অনেকখানি লুজ। দেখো এটাকে একটু টাইট করে নিতে হবে, যেহেতু পিসটার চারদিক দিয়ে লেজি বেরোচ্ছিলো, সেহেতু এই চারদিকেই একটু একটু করে মেরে চাপিয়ে নিব, তাহলে পাঞ্চটা টাইট হয়ে যাবে। আর তাছাড়া যেদিক দিয়ে লেজির অংশটা বেশি বেরোয় সে সাইডটা আগে চাপাতে হয়। এটা যেহেতু চারদিক দিয়ে লেজি বেরোচ্ছিলো, তো চার সাইড থেকে একটু করে চাপিয়ে নিয়েছি। ফিটিংয়ের সময় ওই যে উপরের ছোটো প্লেটগুলো খুলে গেলে ফিটিংয়ের সময় নাম্বারগুলো খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ ডাইসটাতেই নাম্বারগুলো খেয়াল রাখতে হবে, খোলার সময়ও ফিটিংয়ের সময়ও। দেখো নিচের প্লেটটাতে ফিটিং করলাম, নড়ছে, লড়বড় করছে। এইটাকেও টাইট করে নিতে হবে, এটাও অবশ্যই প্রয়োজন যে নিচের প্লেটটা যেন ফিটিং করলে পুরো টাইট হয়। নড়ছিল, লড়বড় করছিল, তো এটাকে টাইট করে নেব। তো টাইট করব, এই দেখো চার সাইডের যেগুলো ছোট ছোট ফুটা, মানে হাফ ফুটা যেগুলো রয়েছে, সেগুলো চারদিক থেকে মেরে চাপিয়ে দিলাম ফুটাটাকে, দেখা যাচ্ছে দাগ বসে গেছে। সাথে ওই কাটিং ফুটাটার চার সাইডও একটু করে চাপিয়ে নিব। চাপিয়ে নিয়ে দেখবো ডাইসটা ফিটিংটা টাইট হয়েছে নাকি, তারপরে স্ক্রু লাগিয়ে চেক করে নেব। এটা একবারেই করে নিলাম, চার সাইড থেকে না, তিন সাইড থেকে, মানে ছাপের সাইড থেকে চাপানো যাবে না আগেই, প্রথমবার তিন সাইড থেকে চাপিয়ে নিলাম কিছুটা করে। তো দেখো ডাইসটাও একদম পুরো টাইট ফিটিং হয়ে গেছে। চারটে ফুটাকে আমরা চাপিয়ে নিয়েছিলাম, চেক করে নেব, চেক করে দেখব কি পরিস্থিতি আছে। তো এটা একবারে হবে না, বারে বারে চেক করতে হবে, আস্তে আস্তে চাপাতে হবে, চেক করতে হবে, চাপাতে হবে। তো আমি এখানে ভিডিওটাকে অনেক কেটে দেখিয়েছি, অনেক বড়, মোটামুটি 2.5 ঘন্টার ভিডিও। তো
কেটে কেটে দেখানো হয়েছে। স্যাম্পলটা দেখবো আমরা। স্যাম্পলটা দেখো, ঠিক আছে, অনেকখানি চেপে গেছে, অনেকখানি হয়ে গেছে, একদম 4 সাইড ফ্রেশ নেমে গেছে পিসটা। এর মাঝখানে আমার দুবার খোলা হয়ে গেছে, দুবার চাপানো হয়ে গেছে। এবার ফাইনাল চাপাবো, এবার 4 দিক থেকে চাপাবো একটু একটু করে। এতক্ষণ 3 দিক থেকে চাপিয়েছি, কারণ ছাপের সাইডটার থেকে চাপানো হয়নি, কারণ ছাপের সাইডটা আগের থেকেই চাপালে ছাপটা নষ্ট হয়ে যাবে এবং ফেটে যাবে পিসটা। এবার 4 সাইড থেকে ফাইনালে একটু একটু করে চাপিয়ে নিব হালকা। এটা ছোট হাতুড়ি দিয়ে মেরে চাপাতে হবে, কারণ ওজনের বাড়ির ওজনটা বোঝার ব্যাপার আছে। এবার ফাইনাল চেক করে নেব, এটা হয়ে গেছে। এটা 4 বার চাপালাম, 4 বার চাপানোর পরে ফাইনাল চাপালাম। তো ফাইনালে 4 দিক থেকে চাপাতে হবে, আর বাকি প্রথমে আস্তে আস্তে। দেখো পিসটা একদম ফ্রেশ সুন্দর, একদম নতুনের মতো হয়ে গেছে, কিন্তু ডাইসটাতে টেম্পার মারতে হবে, তাছাড়া কয়েকদিন পর আবার খারাপ হয়ে যাবে। এই দেখো ধারগুলো ঠিক আছে একদম, পাঁচ কোনো দিকে টাল নেই। পাঁচ যদি টাল থাকে তাহলে এখানে বোঝা যাবে ধারটা এক সাইড থেকে বেশি কাটবে, এক সাইড থেকে কম কাটবে। এটাকেও লক্ষ্য রাখতে হবে পাঁচটাকে কোন দিকে চাপাতে হবে। এটা 4 দিক থেকে যেহেতু লেজি মারছিল, তো 4 দিক থেকেই চাপিয়েছি। এবার টেম্পার মারতে হবে ডাইসটাকে, হয়ে গেছে। তো টেম্পার মারার আগে 3 সাইডটা যেদিক থেকে সব থেকে বেশি লেজি মারছিল সেই সাইডগুলো হালকা করে চাপিয়ে দেবো, কারণ পুরাবো যখন তখন গ্যাপটা একটু ছেড়ে দেবে, বড় হয়ে যাবে, যার জন্য একটু স্লাইড চাপাতে হবে, অল্প একটু। বেশি চাপালে আবার পাঁচ ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো ওটা একবারে হবে না, 2-1 বার ট্রাই মারলে ঠিক হবে। দেখো সুন্দর হয়ে গেছে, একটু ঘষে দিয়েছি, ওপরটা থ্যাকড়া ব্যাপারটা ছিল। এখন আমরা ওই মিনার পিসটাকে ধরবো। তো মিনার পিসের উপরের অংশটার কাজটা করা হয়ে গেছে, তারপরে ভিডিওটা বানানো শুরু করেছিলাম। এটা তো টেম্পার নাই, একই পরিস্থিতি। দেখো টেম্পারটা চেক করেছি, 2 দিকে দাগ বসে গেছে। তো এটাকে চেক করব এখন, চেক করে দেখাবো পিসটা কী পরিস্থিতিতে ছিল, কারণ স্যাম্পলটা ফেলে দিয়েছি তো দেখাতে পারছি না। তো এখন চেক করে দেখাবো এটাকে। উপরের অংশের কাজটা করা হয়ে গেছে, এই দেখো ফিটিং করলাম, নড়ছে, লড়বড় করছে, এটাকেও টাইট করে নিতে হবে। এটা অবশ্যই দেখতে হবে, এই 4 সাইড থেকে চাপিয়ে একটু টাইট করে নেব। তো এটাই বিশেষ নজর দেওয়ার ব্যাপার, যে ফিটিং করলে ডাইসটা যেন টাইট থাকে। দেখো 4 সাইড থেকে চাপিয়ে নিয়েছি। এটা যদি লুজ থাকে তাহলে কি হয়, যে ডাইস যতবার খুলবে ততবার মানে খারাপ হবে। দেখো পুরো টাইট হয়ে গেছে। তো চেক করে নেব ডাইসটাতে প্রবলেম কি ছিল। প্রবলেম আমি জানি, তবুও চেক করে নেব, কারণ আগে একবার চেক করেছিলাম। স্যাম্পলগুলো দেখবে, মানে এক সাইড ওই একই পরিস্থিতি, এক সাইড নাই হয়ে যাচ্ছে, এক সাইড থেকে অনেক বড় লেজি বেরাচ্ছে। যে স্যাম্পলগুলো দেখো পিসগুলো, এক সাইড নাই, এক সাইড থেকে অনেক বড় লেজি। এটাকে এখন যে সাইড থেকে সব থেকে বেশি লেজি মারছিল সেই সাইডটা চাপাবো। সেম প্রসেসিং। দেখো চাপিয়ে নিয়েছি, যে সাইড থেকে বেশি লেজি মারছিল ডান সাইড থেকে। তো ডান সাইডটা আর উপরের অংশটা কিছুটা চাপানো হয়েছে, বা সাইডে চাপাইনি এখনও। তো এটা আগে চেক করব, তারপরে দেখব কি পরিস্থিতি আছে। তারপরে তো এটা একবারে হবে না, 2-3 বার করে করতে হবে, চেক করতে হবে, চাপাতে হবে আস্তে আস্তে। ভিডিওটাকে আমি অনেক কেটে কেটে করেছি, 2.5 ঘন্টার ভিডিও। তো অনেকখানি চেপে গেছে, তো আর একবার চাপাবো। এবার 4 দিক থেকে হালকা হালকা চাপিয়ে নেব ফাইনালে।
এটা আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যখন ছাপের সাইডটাতে চাপাবো, ছাপের অংশটাতে যেন মানে চেপে না যায়, তাহলে পিসটা ওই জায়গা থেকে ফেটে যাবে, আবার ওই সাইড থেকে কাটতে হবে। দেখো 4 সাইড থেকে একটু করে চাপিয়েছি, এবার চেক করে নেব ফাইনাল। ভিডিওটা বেশ কয়েকদিন আগেই বানানো, কিন্তু এডিট করার সময় পাইনি, তো আজকে করলাম, কাজের চাপ ছিল একটু আছে। দেখো একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এখন দুটো ডাইসকে টেম্পার মারবো। দেখো এটা মিনার পিস, আর আগেরটা ছিল হাড়ের নিচের ঝুল পিস। দেখো 4 সাইডটা চাপিয়ে নিয়েছি। এবার যে সাইড থেকে বেশি ছিঁড়ে যাচ্ছিল পিসটা, সেই সাইডটা একটু করে চাপাবো টেম্পার মারার আগে। চাপিয়ে নিয়েছি, একটু ঘষে দেবো। টেম্পার পুরাবো যখন, তখন গ্যাপটা একটু বড় হবে। এখন টেম্পার মারবো। তো ডাইসগুলোতে যেহেতু একবারে টেম্পার ছিল না, আগে কোম্পানি টেম্পার দিয়েছে, তারপরেও ছিল না কম টেম্পার, তো লালটা একটু বেশি পরিমাণে করতে হবে। ভালো করে লালটা করতে হবে, সব ডাইস আবার না, তাহলে আবার ডাইস ফেটে যাবে। তো ওটা ওই টেম্পার চেক করে নিয়ে কোন ডাইস কীরকম হিট রাখতে হবে সেটা একটু জানার ব্যাপার থাকে। দেখো সুন্দর টেম্পার হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটাকে একটু শুকিয়ে নিয়ে, দেখো টেম্পার সুন্দর হয়েছে, কারণ ওই সাদা সাদা যে চলটাগুলো উঠে গেছে, এটাই প্রমাণ যে টেম্পারটা সুন্দর হয়েছে। একটু ভালো করে র্যাপ দিয়ে ঘষে ওই পরিষ্কার করে নেব সুন্দর করে। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে টেম্পারটাকে তাও আর একবার চেক করে নেব। চেক করে নিয়ে ফিটিং করব। ফিটিং করে কেটে দেখব কি পরিস্থিতি আছে। এই দেখো পরিষ্কার হয়ে গেছে, একদম সুন্দর। তো টেম্পারটাকে চেক করে নেব, তারপর দেখাবো। টেম্পার হয়ে গেছে, সুন্দর টেম্পার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ডাইসগুলোতে একবারই টেম্পার ছিল না, কেনার পরে হয়তো পার্টি কাজই করতে পারেনি, 10-12 দিন হয়তো কাজ করেছে, আবার খারাপ হয়ে গেছে। তো দেখো কোনো দাগ বসেনি, সুন্দর টেম্পার হয়েছে একদম। তো একটু করে ওই এপার ওপর যে ফুটাটা হয়েছে, খিলটা যেটা বড় খিল, ওটাতে একটু তেল দিয়ে দিতে হবে, না হয়তো জাম্প হয়ে যাওয়ার চান্স থাকে ডাইসটা। মিনার পিসটা লাগালাম, মিনার পিসটাকে দেখি আগে চেক করে কি কন্ডিশন আছে। হয়ে গেছে হয়তো একদম টনটনা, মানে নতুন। তো ডাইসগুলোর দাম অনেক, তো যার জন্য ভিডিওগুলো বানানো, যে মানুষের জন্য হেল্প হয়, মানে কারিগরদের জন্য হেল্প হয়। এই দেখো একদম ছাদটাকে দেখো সুন্দর ফ্রেশ নিউ নতুন। এই যে দেখো আগের পিসগুলো দেখো আর এখনকার পিসগুলো দেখো, নতুন হয়ে গেছে। এটা এখন অনেক দিন যাবে, কেনার পরে ও যতদিন কাজ করেছে পার্টি, তার থেকে 3 গুণ 4 গুণ বেশি চলবে, কারণ একবারেই টেম্পার ছিল না, এখন পূর্ণ টেম্পার দিয়ে দিয়েছি। ঠিক করে কমপ্লিট। এবার ওই হাড়ের নিচের পিসটা, ঝুলের পিসটা চেক করব। ওটাও ঠিক আছে টনটনা, যতটুকু আশা করা যায়, দেখা যাক তাও। তো ফিটিং করে নিয়ে এটাকে চেক করব, হাড়ের পিসটাকে, নিচের ঝুলের। যারা কাটিংয়ের সাথে যুক্ত আছো তারা ট্রাই মারো, নিজে নিজে করো। একবারে নতুনের সার্ভিস, কোনো পার্থক্য নেই, নতুন আর এর মধ্যে কোনো পার্থক্য নেই।
বরঞ্চ নতুনের থেকে মানে নতুন যে পরিস্থিতি ছিল তার থেকে শতগুণে ভালো হয়ে গেছে। আর নতুন কিনে হয়তো 15 দিনও কাজ করতে পারেনি, এবার 6 মাস তো আরামে চোখ বন্ধ করে, 6 মাস 1 বছর চোখ বন্ধ করে। দেখো সুন্দর হয়ে গেছে পিস, একদম কোনো খুঁত নাই, সুন্দর। তো টেম্পারের আগেও একটু করে চাপাতে হবে, কারণ হচ্ছে ওই চাপানোটা না চাপালে আবার সেই লেজি টেম্পার হবে ডাইসে ঠিকই আছে, কিন্তু ওই লেজিটা থাকবেই হালকা, যার জন্য একটু করে চাপিয়ে নিতে হবে, কারণ গ্যাপটা বড় হয়ে যায় পুরালেই। দেখেন সুন্দর হয়ে গেছে পিসগুলো, একদম নিচটাও যেমন লেভেল, উপরটাও সুন্দর। আর আগের পিসগুলো দেখো কেমন ছিল, সুন্দর হয়ে গেছে, একদম নিউ। আবার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত। দেখো আগের পিসগুলো দেখো। ভিডিওটা অনেক 2.5 ঘন্টার ভিডিও, তো কেটে কেটে অনেক শর্ট করা হয়েছে। তো কমপ্লিট দুটো ডাইস। দেখো যারা যারা দেখলে ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।